ॐ श्री गुरुभ्यो नमः हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের প্রথম পর্ব অর্থাৎ প্রথম থেকে একাদশতম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। আথ নবমোধ্যায়ঃ রাজবিদ্যা রাজগুহ্য যোগঃ। সপ্তম অধ্যায়ে যে কথাগুলি বলা হয়নি, বিজ্ঞান সহ জ্ঞানের সেই বিষয়গুলিকে বিশেষভাবে বলার জন্য শ্রী ভগবান নবম অধ্যায় আরম্ভ করেছেন অর্জুনের কোনো প্রশ্নের অপেক্ষা না করেই। শ্রী ভগবানুবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাত্যা মোক্ষসে শুভাৎ। শ্রী ভগবান বললেন, এই অতি গুহ্য বিজ্ঞান সহ জ্ঞান দোষ দৃষ্টিবর্জিত তোমাকে আমি পুনরায় জানাচ্ছি, যা জ্ঞাত হলে তুমি অশুভ থেকে অর্থাৎ জন্ম মরণ রূপ সংসার থেকে মুক্তি লাভ করবে। ইদং তুতে গুহ্যতম প্রবক্ষ্যাম্য ন সূয়বে। ভগবানের মনে যে তত্ত্ব বিষয়টি বিশেষভাবে বলার আছে সেদিকে লক্ষ্য করাবার জন্যই ভগবান এখানে সর্বপ্রথম ইদম এই শব্দটি প্রয়োগ করেছেন। সেই তত্ত্বের মহিমা জানাতেই একে গুহ্যতমম বলা হয়েছে, অর্থাৎ এটি অত্যন্ত গোপনীয় তত্ত্ব। জ্ঞানং বিজ্ঞান সহিতম, এতে রয়েছে বিজ্ঞানের সঙ্গে জ্ঞানের কথা, অর্থাৎ জ্ঞান ও অনুভূতির অবগতির কথা। যজ্ঞাত্যা মোক্ষসে শুভাৎ, অর্থাৎ যা জেনে সব অশুভ থেকে তুমি মুক্ত হবে, অর্থাৎ সমস্ত কলুষ বা পাপ থেকে অর্জুন মুক্ত হবেন। প্রথম শ্লোকটি এই প্রতিশ্রুতি দিচ্ছে। দ্বিতীয় শ্লোকে এই বিষয়কে আরো বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্রী ভগবানুবাচ রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তুমব্যয়ম। এই জ্ঞান বিজ্ঞান অর্থাৎ সমগ্র রূপ, সমস্ত বিদ্যা এবং সমস্ত গোপনীয়তার রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ। এটি অত্যন্ত পবিত্র ও সর্বোৎকৃষ্ট এবং এর ফলও প্রত্যক্ষ। এটি ধর্মময়, অবিনাশী এবং সুলভ্য, অর্থাৎ এটি লাভ করা অত্যন্ত সহজ। রাজবিদ্যা, এই বিজ্ঞান সহ জ্ঞান সমস্ত বিদ্যার কারণ। এটি যথাযথভাবে অবগত হলে আর কিছুই জানার বাকি থাকে না। রাজগুহ্যম, জগতে রহস্যের যত প্রকার গুপ্ত বিষয় আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এইটি, কারণ জগতে এর চেয়ে শ্রেষ্ঠ আর কোনো রহস্য নেই। পবিত্রামিদম, এই বিদ্যার ন্যায় পবিত্রকারী আর কোনো বিদ্যা নেই। উত্তমম, এটি সর্বশ্রেষ্ঠ। প্রত্যক্ষাবগমম, এর ফল প্রত্যক্ষ। যে ব্যক্তি এটিকে যত জানবে সে ততই নিজের মধ্যে বিশিষ্টতা অনুভব করবে। এটি সম্পূর্ণভাবে অবগত হলে পরম গতি লাভ হয়। তাই এই হল প্রত্যক্ষ ফল। ধর্মম, এটি ধর্মময়। সুসুখং কর্তুম,
এটি করা অত্যন্ত সহজ, কারণ এটি শতপ্রাপ্ত। সব কিছুই পরমাত্মা, এটিতে কোনো পরিশ্রম নেই, এটি কেবল স্বীকৃতি মাত্র। অব্যয়ম, প্রকৃতপক্ষে এটিই হল অবিনাশী এবং চরম তত্ত্ব। এরপরে আর কিছুই নেই। এটি সহজ সাধ্য অথচ অক্ষয় ফলপ্রদ। এরূপ সহজ ও সর্বশ্রেষ্ঠ উপায় থাকা সত্ত্বেও মানুষ তার দ্বারা উপকৃত কেন হয় না, সে সম্পর্কে শ্রী ভগবান বলছেন। শ্রী ভগবানুবাচ অশ্রদ্ধানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মং নিবর্তন্তে মৃত্যু সংসারবর্ত্মনি। হে পরন্তপ, এই ধর্মের মহিমার প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে প্রাপ্ত না হয়ে মৃত্যুরূপ সংসার পথে আসা যাওয়া করে, অর্থাৎ বারংবার জন্মায় ও মৃত্যুবরণ করে। অশ্রদ্ধানাহা পুরুষা, সেই সব বিশ্বাসহীন মানুষ, ধর্মস্যাস্য, এই ধর্ম সম্পর্কে, এই দর্শন সম্পর্কে বিশ্বাসহীন মানুষ। হে পরন্তপ, হে অর্জুন, অপ্রাপ্য মাং নিবর্তন্তে, আমাকে উপলব্ধি না করেই, আমাকে লাভ না করেই তারা ফিরে আসে। কোথায় ফিরে আসে? মৃত্যু সংসার বর্তমানে, এই মৃত্যুময় সংসারের পথে। এই জন্ম মৃত্যুর বিবর্তন চক্রে তারা বারবার ঘুরপাক খায়। তারপর শ্রী ভগবান বলছেন। শ্রী ভগবানুবাচ ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্বস্থিতঃ। এই বিশ্ব আমার অব্যক্ত মূর্তির দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। সকল জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের কারো মধ্যেই স্বতন্ত্রভাবে অবস্থান করি না। ময়া তত্ত্বম ইদং সর্বম, এই ব্যক্ত বিশ্ব সম্পূর্ণভাবে আমার দ্বারাই পূর্ণ, অর্থাৎ সব কিছুই শ্রী ভগবানের দ্বারা পরিব্যাপ্ত। জগৎ অব্যক্ত মূর্তি না, এই জগতে আমি অব্যক্ত মূর্তি ধারণ করে আছি। মৎস্থানি সর্বভূতানি, সকল জীব ও বস্তু আমাতেই অবস্থান করছে। ন চাহং তেষু অবস্থিতঃ, কিন্তু আমি তাদের মধ্যে নেই। তারা আমাতে অবস্থান করে, আমি তাদের মধ্যে অবস্থান করি না। আমি সম্পূর্ণরূপে মুক্ত। শ্রী ভগবানুবাচ না চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনঃ। জীবগণও বাস্তবিক আমাতে অবস্থান করে না। আমার এই ঈশ্বরীয় যোগ দর্শন করো। সকল জীবের স্রষ্টা এবং পালনকর্তা হলেও আমার সত্তা তাদের মধ্যে অবস্থান করে না। না চ মৎস্থানি ভূতানি, ভূত সকল আদৌ আমাতে অবস্থিত নয়। পশ্যমে যোগমৈশ্বরম, আমার এই ঐশ্বরীয় যোগ ঐশী শক্তি প্রত্যক্ষ করো। এই যোগ শক্তির প্রকৃতি কি? ভূতভৃৎ না চ ভূতস্থ মম আত্মা, আমার স্বরূপ সকল জীবের পালন ও পোষণ করে, কিন্তু তবুও আমি তাদের মধ্যে বাধা পড়ে নেই। ভূত ভাবনাহা, আমি সেই একমাত্র সত্তা যিনি এই বিশ্বের সকল জীবের পোষণ ও লালন পালন করেন। ভগবান এবার চতুর্থ ও পঞ্চম শ্লোক দুটিতে কথিত বিষয়টি দৃষ্টান্ত সহযোগে স্পষ্ট করে বলেছেন। যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গোমহন তথা সর্বাণি ভূতানি মৎস্থানিত্যুপধারয়া। সর্বত্র বিচরণশীল মহাবায়ু যেমন নিত্য আকাশেই অবস্থিত, তেমনি সমস্ত প্রাণী আমাতে অবস্থিত। তুমি এটি মেনে নাও। মুক্ত মহাকাশে বায়ুর অস্তিত্ব নেই, তাই বায়ু নিতান্তই এক পার্থিব প্রপঞ্চ। তাই যথাকাশস্থিত নিত্যং বায়ু সর্বত্র গমহন,
ঠিক যেমন বায়ু সর্বত্রগ অর্থাৎ সর্বত্রগামী এবং মহান বিশাল আকাশস্থিত আকাশে অবস্থান করে, তেমনি সর্বাণি ভূতানি মৎস্থানি ইতি উপধারায় সকল জীব আমাতেই অবস্থিত বলে জানবে। যেমন বায়ু সর্বত্রগামী, প্রকৃতিতে বিশাল হয়েও তা আকাশে অবস্থিত, তেমনি সকল জীব আমাতেই অবস্থিত। শ্রী ভগবানুবাচ সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। হে কুন্তিনন্দন, কল্প শেষ হলে সব জীব আমার প্রকৃতিতে লীন হয়ে যায়। পরবর্তী কল্পের প্রারম্ভে আমি আবার তাদের সৃষ্টি করি। ব্রহ্মার এক দিন হল একটি কল্প। কল্পের প্রারম্ভে এই সমগ্র বিশ্ব প্রকাশিত হয় এবং দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যখন ব্রহ্মার রাত্রি আসে, তখন আবার এই ব্যক্ত বিশ্ব আগেকার অব্যক্ত অবস্থায় ফিরে যায়। ব্যক্ত ও অব্যক্ত দুইয়ের এই মধ্যবর্তী কালটিকে বলা হয় কল্প। নতুন কল্প শুরু হবার সময় এই বিশ্ব আবার ব্যক্ত হয়। প্রকৃতিং ইয়ান্তি মামিকম অর্থাৎ আমার প্রকৃতি, যে প্রকৃতিতে এই বিশ্ব লয় পায় তা হল আমার নিজের প্রকৃতি। কল্পদৌ পুনঃ তানি বিসৃজ্যাম্যহম, কল্পের প্রারম্ভে আবার আমার থেকেই তাদের সৃষ্টি করি। অষ্টমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ প্রকৃতিং স্বামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কৃৎস্নম অবশং প্রকৃতির্বশাৎ। আমি নিজের প্রকৃতিকে বশীভূত করে প্রকৃতির অধীনস্থ অসহায় এই সমস্ত ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করে থাকি। এইভাবে নিজের প্রকৃতিকে বশীভূত করে আমি বারবার এই বিশ্বকে ব্যক্ত করে থাকি। প্রকৃতিং স্বাম অবষ্টভ্য বিসৃজামি, আমি পুনঃ পুনঃ মেলে ধরি, বারবার মেলে ধরি। ভূতগ্রামম ইমম কৃৎস্নাম, বিশ্বের এই সব ভূত সমষ্টি আমি ব্যক্ত করি এবং যথা সময়ে আবার টেনে নিই। অবশ্যম, এই বিষয়ে তাদের বলার কিছু নেই, কারণ প্রকৃতে বশাৎ, আমরা প্রকৃতির হাতে। এই হল বিশ্বের রকম সকম, প্রকৃতির প্রভাবে অসহায়, সম্পূর্ণরূপে স্বাধীনতাহীন। সামগ্রিকভাবে প্রকৃতি তার সৃষ্ট সব কিছুকেই অবশ করে রেখেছে, তার নিয়ন্ত্রণে রেখেছে। নবমতম শ্লোক। শ্রী ভগবানুবাচ না চ মং তানি কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয় উদাসীনমদাসীনম আসক্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, এই সকল কর্ম আমাকে বদ্ধ করে না, কারণ আমি এই সকল কর্মের প্রতি উদাসীনবৎ এবং অনাসক্তভাবে অবস্থান করি। নিবধ্নন্তি অর্থাৎ বদ্ধ করা। এই সব কর্ম আমাকে বাঁধতে পারে না। আমি নিত্যমুক্ত, কারণ আমি অনাসক্ত। আমার পক্ষে এগুলি বন্ধনের কারণ হয় না, কারণ উদাসীনবদ আসীনাম, এই সকল কর্মের প্রতি আমি উদাসীন। কর্ম অব্যাহত থাকে, কিন্তু আমি তাতে বিশেষ লিপ্ত হই না, কারণ আমার মধ্যে অনাসক্তিবোধ রয়েছে। আসক্তাং তেষু কর্মেষু, এই সকল কর্মের প্রতি আমি অনাসক্ত। এই হল শ্রী ভগবানের নিজের দৃষ্টান্ত, এক ঐশী দৃষ্টান্ত। নবমতম শ্লোকে ভগবান আসক্তি নিষেধের কথা জানিয়ে এবার দশমতম শ্লোকে কর্তৃত্বাভিমানের নিষেধ জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ মায়া দক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনানেন কৌন্তেয় জগদ্বিপরিবর্ততে। প্রকৃতি আমার অধ্যক্ষতায় সমস্ত চরাচর জগৎ সৃষ্টি করে। হে কৌন্তেয়, সেই জন্যই জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত হয়।
মায়াধক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম। এই স্থাবর জঙ্গমাত্মক জগৎ প্রকৃতি তার নিজের ভিতর থেকে সৃষ্টি করে বা ব্যক্ত করে। আমি কেবল কর্তা হিসাবে সেখানে উপস্থিত থাকি। আমার উপস্থিতিতে প্রকৃতিই এই সব কাজ করে, আমি নিজে করি না। হেতু নানেন কৌন্তেয়। এই কারণে হে অর্জুন, জগৎ বিপরিবর্তেতে, এই জগতের সামগ্রিক বিবর্তন ঘটে থাকে। এই হলো বিবর্তন বা ক্রমবিকাশের প্রকৃতি। এই বিবর্তন কত রকমেরই না ঘটে চলেছে। এক থেকেই বহু এসেছে, আবার বহু সেই একেই ফিরে যাবে। এই এক এবং বহুর ঐক্যই হল সেই পরম ব্রহ্মের ঐক্য। 11তম শ্লোকে শ্রী ভগবানুবাচ অবজানন্তি মাং মূঢ়ং মানুষিং তনুমাশ্রিতং পরম ভাবমজানন্ত মম ভূত মহেশ্বরম। সকল জীবের মহান প্রভু আমার শ্রেষ্ঠ পরমাত্ম তত্ত্বের কথা না জেনে মূঢ় ব্যক্তিরা মনুষ্য দেহে অবস্থানকালে আমাকে অবজ্ঞা করে। অবজানন্তি মাং মূঢ়ং, মূঢ় ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে, আমাকে তারা বুঝতে পারে না। মানুষিং তনুম আশ্রিতম, তারা দেহধারী বলে আমার সঙ্গে অন্য সাধারণ মানুষের মতো ব্যবহার করেন। কিন্তু কেন? মম পরম ভাবম অজানন্তঃ, আমার উচ্চতর প্রকৃতি সম্বন্ধে না জেনে। আমার সেই উচ্চতর প্রকৃতিটি কি? ভূত মহেশ্বরম, এই জগতের পরম ঈশ্বর। আমার এই অসাধারণ দিব্য পরিচয়টি সাধারণ জীব ধরতে পারে না। পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। মূঢ় বা অজ্ঞান ব্যক্তিদের মানসিকতা কি রকম হয়, পরবর্তী শ্লোকে আমরা পরবর্তী পর্বে তা জানব। ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে রাজবিদ্যা রাজগুহ্য যোগো নামো নবমোऽধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।